নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ববিতা, আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করি ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না প্লিজ। এই সকাল সকাল রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। আয়োজন তেমন কিছুই না। তো এখানে দেখো মিক্সচারে বেটে নিব মশলাটা। আর ছেলেকে বললাম একটু আদার টুকরা নিয়ে আসতে, কারণ যেহেতু পনির রান্না করব। তো পনিরটা আমি নিরামিষ না আমিষই রান্না করব, মানে পেঁয়াজ দিয়ে। রসুন দেব না, রসুন দিলে ভালো লাগে না। তো এদিকে দেখো ছেলে হচ্ছে, তোমরাই বলো, ওকে লঙ্কা নিয়ে যেতে বলেছি, কারণ আমি শুকনো লঙ্কা দিয়েছি। আর যখন পরে ভিডিওটা আমি এডিট করি, তো অনেক কয়টা হচ্ছে লঙ্কার ডালও ছিঁড়ে দিয়েছে। আর 3টা মাত্র লঙ্কা নিয়ে গেছে। তোমরাই বলো, এই 3টা লঙ্কা দিয়ে কি সবজি রান্না হয়? তো যখন আমাকে নিয়ে যায় দিল, আমি বললাম এখানে রাখ, কারণ হাতে হাতে লঙ্কা দিতে হয় না, তাহলে নাকি ঝগড়া হয়, মলমালিন্য হয়। তো এদিকে আদা নিয়ে যায়নি বলে আবারও বললাম আদা নিয়ে যেতে। আর যেহেতু আমি আগে দেখিনি, পরে এডিট করার সময় দেখতেছি অনেক কটা লঙ্কার, ওই 3টা লঙ্কা ছিঁড়তে গিয়ে অনেক কটা লঙ্কার হচ্ছে ডাল ভেঙে দিয়েছিল। লঙ্কাটা তুলতে গিয়ে জানি না কেমন করে লঙ্কার ডালের মধ্যেই কিন্তু ফুল, আর প্রচুর ফুল আসছে লঙ্কা গাছে। এখানে দেখো খুঁচিয়ে ওই আদা কিন্তু আরেকদিন হচ্ছে ভিডিওতে আমি দেখিয়েছি, আরেকদিনও আদা হচ্ছে ফার্স্ট তুলেছিলাম। আর আজকেও কিন্তু যেহেতু আদা হয়েই গেছে এখন কিন্তু আর মনে হয় না যে কিনবো, কারণ যতদিন বাড়িতেই আছে তো সেভাবে তো করবো। রাজির বাবা শুয়েছিল, তো ফোন আসছিল, তো আমাকে হচ্ছে ফোনটা একটু ধরিয়ে দিল। দিদি ফোন করছিল, তো কথা বললাম। এদিকে ও বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে আসে হচ্ছে দেখো কি জানি না, অনেকে জাহাজি কলা বলে, অনেকে সাগর কলা বলে। তো তোমরা কি মানে নামে বলো এই কলাকে, অবশ্যই কমেন্টে জানিও। আর কলাটা কিনা ভীষণ মিষ্টি, খেতে দারুণ লাগে কিন্তু। আর এই কলাটা যখন একটু নরম হবে তখন কিন্তু আরও বেশি ভালো লাগে, বেশি মিষ্টি হয়। আর সকাল সকাল ওয়েদারটা দেখো, মানে এতটা রোদ না আজকে, এখন কিন্তু প্রায় বিকালের দিকে। আর আমার মহারানী দেখো ঘরের সামনে চুপচাপ বসে আছে মহারানী। আর যে আমি ক্যামেরাটা সামনে নিয়ে গেছি, মহারানী ভয় পেয়ে গেছে, ভাবছে কি না কি করবো ওকে, তাই জন্য দেখো ভয়ে একটু সরিয়ে যাচ্ছে। তো মাঝে সাঝে একটু দুষ্টুমি করি ওর সঙ্গে আর কি। এদিকে বিকাল হয়ে গেছে বলে রাজীব বাবা যাবে হিমঘরে আলুর, তো তার জন্য তাড়াতাড়ি করতে। তো বন্ধুরা এবার কিন্তু অনেক জাম্বুরা হচ্ছে গাছে, গাছ ভর্তি হচ্ছে জাম্বুরা, এই দেখো। তো এখন কিন্তু মোটামুটি জাম্বুরাটা পেকে গেছে। ওই দেখো ওই জায়গাটাতে কত জাম্বুরা এক জায়গায় ধরছে, এই দেখো পুরো গাছেই জাম্বুরা হচ্ছে। আর জাম্বুরার সাইজটাও কিন্তু বেশ বড় বড়ই। তো এমনি ভিডিওতে দেখা যাচ্ছে, মানে ভিডিওতে ছোট ছোটই মনে হচ্ছে, কিন্তু বড় বড়। এই দেখো উপরেও দেখো অনেক বড় বড় জাম্বুরা হয়েছে। আর এখনও কিন্তু জাম্বুরা খাওয়া হয়নি। রাজদীপ একদিন খাইছে, কিন্তু আমি এখনও মুখে দিইনি জাম্বুরা এই বছরে। তো খেতে হবে, কারণ এটা তো ভাদ্র মাস, তো শেষ ভাদ্র মাসে যাওয়ার পরেই কিন্তু এখন জাম্বুরাগুলা, মানে জাম্বুরা কিন্তু পাইকে গেছে। জলপাইও কত জলপাই ধরছে, বোঝা যাচ্ছে না কেন। এই দেখো ছোট ছোট জলপাই, ঘরের পিছনে জলপাই গাছে জলপাই ধরছে কিনা জানি না। এই গাছে কিন্তু প্রচুর জলপাই আসছে, গত বছরের মতো এবারও। তো বুধুনিকে আগে গোড়ার পাড়ে এনে বাইন্দে রাখছে, আর তারপরে দেখো মঙ্গলিকে নিয়ে আসতেছে। কতটা হাঁটুর জল। ওই যে বললাম তারা আছে, হিমঘরে যাবে, তো গরুগুলাকে, কারণ এত জল আমরা কিন্তু নিচে যাই না, রাজীবের ভয় বান্ধে, রাজীবের ভয় নিয়ে আসে। কারণ জলের মধ্যে যখন ও একান্তে আসতে পারবে না, দেরি হয়, তখন বাধ্য হয়ে যেতে লাগে আর কি। কারণ গরুগুলাকে তো সারাদিন জলের মধ্যে রাখা যায় না। আর তো কত কলমি শাক হয়েছে, না এত কলমি শাক নাই, কলমি শাকগুলোকে জলের মধ্যে নামিয়ে যে তুলে নিয়ে আসবো সেটাই আর পারি না। এদিকে দেখো ফটাফট গরুগুলাকে নিয়ে এসে জল খাওয়াই রাজীব বাবা রেডি হয়ে চললো ওর কাজে। তো আলুর হিমঘরে চলে গেল। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর পিছে পিছে দেখো আজকে ওকে ঘুম পাড়ায়নি রণদীপকে, তো রণদীপ ঘুমায়নি, তার এদিকে দেখো সাইকেল নিয়ে বাবার পিছে পিছে রওনা দিয়ে দিল। তো এটা কিন্তু রাতের বেলা বন্ধুরা। তো বাবা যেহেতু আর আসেনি, তো ওই দুপুরবেলা আলু আর হচ্ছে টমেটোই নিয়ে আসছিলো। তো ভাবলাম যে আমি আলু সেদ্ধ আর হচ্ছে ডাল করব, আর নইলে আলু ভাজা আর ডাল করব। তো দুটোর একটাই করব। ওইদিকে দেখো রান্নাবাড়িও কিন্তু হয়ে গেছে। তো আলু ভাজা করিনি আমি, আলু সিদ্ধ আর হচ্ছে মুসুর ডাল পাতলা করে করেছি রাতের খাবার। তো এখন ওই 10টা 41 মতো 9টা 41 মতো বাজে। আর রাজদীপ কিন্তু এখনও আসেনি, ওই 10টার মধ্যে চলে আসবে, 10-15 মিনিট পরে চলে আসবে। আর রণদীপ কিন্তু সন্ধ্যাবেলা পড়াশোনা করতে করতে একা একা কী করবে, তার জন্য হচ্ছে আমার দেওয়ারের বাড়িতে খেলতে গেছে, আর দিদির সঙ্গে খেলতেছে। আর আমার যেহেতু রান্না হয়ে গেছে, আমিও কি করব। তো মোবাইলে দেখতেছি চার্জ নেই, তো মোবাইলটা চার্জে দিয়ে যাবো ওদের বাড়িতে রণকে নিয়ে আসতে। আর ওকে নিয়ে আসতে আসতে রাজদীপও চলে আসবে।
কেমন লাগলো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ততক্ষণে সুস্থ থাকবে।